ঠিক আছে, ফারুক আপনাকে যুক্ত করা আছে। ফারুক, আপনি বলেন। জি আসিফ ভাই, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলেন। ভালো আছেন ভাইয়া? হ্যাঁ, ভালো আছি, আশা করি আপনিও ভালো। বলেন। জি জি, আমার হচ্ছে একটা প্রশ্ন ছিল আর কি, যে ওই যে একটা হাদিস সম্পর্কে, ওই যে আপনার ছাগলে খেয়ে ফেলছিল আর কি, যে হাদিস সম্পর্কে আর কি, মানে হ্যাঁ, ওইটা কতটা, হ্যাঁ কোরআনের কোরআনের আয়াত আয়াত, ছাগলে খেয়েছিল। হ্যাঁ, এটা আসলে কতটুকু সত্যতা? অনেকে বলছে এই হাদিসটা হচ্ছে আপনার জয়ীফ, অনেকে হাসান বলছে। আসলে আসলে হাদিসটা আসলে কতটুকু সত্যতা, মানে আপনার মতে কি বলে? আচ্ছা, ওই হাদিসটা তো হাসান হাদিস, কিন্তু ওই হাদিসটার সাথে যে জিনিসগুলো আছে সেই জিনিসগুলো পড়লে তো পিলে চমকায় যায়। একটা হাদিস নিয়ে আমি আসলে মানে কারোর মুখে কোনো কথা শুনি নাই। এই হাদিসটা আজকে আমি একটু দেখাই। ফারাজ ভাই, আপনিও একটু এই হাদিসটা, আমি এখন যে হাদিসটা দেখাবো সেই হাদিসটা একটু খুবই গুরুত্ব নিয়ে পড়তে হবে। কারণ হচ্ছে এইটা হচ্ছে, এই হাদিসটা থেকে অনেক কিছু প্রমাণ হয়ে যায়। আহ ফারাজ ভাই, আমি তাহলে হাদিসটা একটু বের করি। আহ ইনশাল্লাহ আসিফ ভাই, ইনশাল্লাহ। দাঁড়ান, এটা একটু সরায় নেই। দেখেন, এই যে ছাগলে খাওয়া হাদিসটা আমরা পড়বো, তার আগে আমরা এই হাদিসটা পড়ে নিই। আমি আবারও বলে দিচ্ছি যে এই হাদিসটা হচ্ছে পুরা হাদিস শাস্ত্রে সবচেয়ে ইম্পর্টেন্ট হাদিস। ফারাজ ভাই, আমি বললাম যে পুরা হাদিস শাস্ত্রে সবচেয়ে ইম্পর্টেন্ট হাদিস হচ্ছে এই হাদিসটা আমার মতে। দেখেন, এই হাদিস সহিহ মুসলিম ৭,৪১৪ নম্বর হাদিস। এখানে আনাস ইবনে মালিক থেকে বর্ণিত। তিনি বলেন, ইন্তিকালের পূর্বে ও ইন্তিকাল পর্যন্ত আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ধারাবাহিকভাবে ওহী অবতীর্ণ করেন। যেদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করেন, সেদিনও তার প্রতি অনেক ওয়াহী অবতীর্ণ হয়। মানে ফারাজ ভাই, আপনি কি এই হাদিসটার গুরুত্ব বুঝতে পারতেছেন? এই হাদিসটা কতখানি গুরুত্বপূর্ণ একটা হাদিস। জি আসিফ ভাই, তাহলে তো যে তার সাহাবারা যে তাকে কথা ইয়ে করতে দেয় নাই, তার সাহাবারা যে তাকে তার কথা লিখতে দেয় নাই, এটা তো ভাই ঝামেলা হয়ে গেল। এই হাদিসটার ভিতরে একটা বিরাট জিনিস আছে। এই হাদিসটার ভিতরে যে জিনিস আছে সেটার গুরুত্ব, এই হাদিসটা দ্বারা ইসলামের সমস্ত কিছু ভুল প্রমাণ করা যাবে। কারণ হচ্ছে, ইসলামের যে মানে এখনকার পর্যন্ত যে ইসলামের যে আহ, মানে পুরা ফাউন্ডেশনটা দাঁড়ায় আছে এইটা এই জিনিসের উপর ভিত্তি করে যে জিব্রাইল নাকি মুহাম্মদকে অনেক আগেই পুরা কোরআন কয়েকবার পড়ায় টরায় শেষ করায় কমপ্লিট করে দিচ্ছে। হ্যাঁ, কোরআন নাকি কমপ্লিট হয়ে গেছে অনেক আগেই। কিন্তু ও হ্যাঁ যেই হ্যাঁ, দিন এটাও তো আছে আসিফ ভাই, এটাও তো আছে। যেই দিন ফারাজ ভাই, যেই দিন মুহাম্মদের মৃত্যু হয় সেই দিন অনেকগুলা ওহী অবতীর্ণ হয়। এবং এই লাস্ট দিনের ওহীগুলা এটুকু বলতে পারি যে আমি আচ্ছা, কোনো ফারুক ভাই, আপনার এখান থেকে তো শব্দ হচ্ছে, আপনাকে একটু মিউট করে রাখলাম। এই লাস্ট দিনের ওহীগুলা কোনোটাই নাই। কারণ এই জিনিসগুলা তো পাওয়াই সম্ভব না। এই লাস্ট শেষ দিনের ওহীগুলা পাওয়াই সম্ভব না। আমরা কোরআন থেকে কোনো জিনিসই এরকম দেখি না যেগুলা লাস্ট শেষ দিনে অবতীর্ণ হওয়া। তাহলে এই শেষ দিনের ওয়াহিগুলা, শেষ দিনের আয়াতগুলা, কোরআনের শেষ দিনের আয়াতগুলা কোথায়? কোন অন্য কোথাও এই আয়াতগুলা পাওয়া যায় না। তো আমরা দেখলাম যে শেষ দিন অনেকগুলা ওয়াহি নাজিল হয়েছিল। অনেকগুলা। দেখেন, তার প্রতি অনেক ওয়াহি বলা হয়েছে। অনেকগুলা ওয়াহি নাজিল হয়। মানে এটা আ সংখ্যাটা বেশ বড়। হুম? এই যেহেতু অনেকগুলা, ১ টা ২ টা ৩ টা হইলে বলত যে ২ কিছু ওহী নাজিল হইছিল। কিন্তু এখানে অনেকগুলা বলা আছে। অনেকগুলা ওহী নাজিল হয়। এইবার আমরা দেখি, এটা আপনারা সরাসরি এখানেও দেখতে পারেন। আ তাফসীর অংশে যে জিনিসটা বলা আছে ৭,২৪৩ আ ইসলামিক ফাউন্ডেশন থেকে কিনলে এটা হবে, আ ইসলামিক ফাউন্ডেশন থেকে কিনলে খন্ড ৬ পৃষ্ঠা ৪৮৪, হাদিস নাম্বার ৭২৪৩। দেখেন এখানে রাসূলুল্লাহর প্রতি অনবরত ওহী নাজিল করেন। যেদিন রাসূলুল্লাহ ইন্তেকাল করেন সেদিন তার প্রতি বিপুল পরিমাণ ওহী নাজিল হয়। দেখেন, এই ইসলামিক ফাউন্ডেশনের যে অনুবাদে যেটা বলা হয়েছে, সেই দিন, মৃত্যুর দিন রাসূলুল্লাহর প্রতি বিপুল পরিমাণ ওহী নাজিল হয়। ফারুক সাহেব, আপনি কি এই জিনিসটা দেখতে পাইছেন বলেন তো? জি ভাই, আমি দেখতে পাইছি। তার মানে আমরা এই জিনিসটা কনফার্ম হইলাম যে শেষ যেদিন মুহাম্মদ মরে সেদিন সম্ভবত দুপুরবেলা সে মরছে। জি আ এটা আমি সিওর না, দুপুরবেলায় সম্ভবত ছিল সেই সময়টা। আমি এই মুহূর্তে মনে করতে পারতেছি না। আমার যতদূর মনে পড়ে দুপুরবেলা। তার মানে সকাল থেকে দুপুর পর্যন্ত অনেকগুলা ওহী তার উপরে নাজিল হইছিল।
জি জি, এই 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 জিনিস হাদিসের ভাষ্য মতে তাই বলছে। তার মানে মানে যদি এটা মানে 40টা ওহিও নাজিল হয়ে থাকে তাহলেও ঘন্টায় পার ঘন্টায় কয়েকটা করে ওহী নাজিল হয়েছিল, মানে অনবরত নাজিল হইতেছিলই মানে ওফাত পর্যন্ত, ওফাতের পূর্ব সময় হতে ওফাত পর্যন্ত সময়ের মধ্যে। এই যে দেখেন এখানে লেখা আছে, তিনি বলেন ওফাতের পূর্ব সময় হতে ওফাত পর্যন্ত সময়ের মধ্যে আল্লাহ তাআলা রাসূলের প্রতি অনবরত ওহী নাজিল করেন। যেদিন রাসূলুল্লাহ ইন্তেকাল করেন সেদিন তার প্রতি বিপুল পরিমাণ ওহী নাজিল হয়। এই জিনিসটা তো আমরা কনফার্ম হইলাম যে অনবরত তার উপরে ওহী নাজিল হইতেছিল, মানে অনেকগুলা সংখ্যায় অনেক বেশি সেটা, নাকি বিপুল পরিমাণ, নাকি ফারুক জি ভাই? জি, বিপুল পরিমাণ ওই নাজিল হচ্ছিল। তাইলে সেই ওহীগুলা কোথায়? সেই ওহীগুলা কোরআনে কোথায়? এগুলা তো আর সে মানসুখ করে দিয়ে যায় নাই। সেই ওহীগুলা তো সে মানসুখ করে দিয়ে যায় নাই। তাহলে সেই আয়াতগুলা কোথায়? ফারুক ভাই, এইটা কি মুমিনদের কাছ থেকে কি এটার কোনো উত্তর থাকতে পারে যে সেই আয়াতগুলা তাহলে কোথায়? হ্যাঁ, প্রশ্নটা আমারও এটাই, যদি বিপুল পরিমাণ ওহী নাজিল হয়ে থাকে, সেটা তো মানসুখ যদি না হয়ে থাকে, সেগুলো কোথায় গেল? মানসুখ তো করার তো নিশ্চয়ই টাইম পায়নি। মুহাম্মদের কাছে ওই হ্যাঁ, দিনই নাজিল হইছে। তাহলে মানসুখ আবার করব কখন? ও তো জি, মরেই এখানে গেল। মানসুখ হওয়ার এখানে প্রশ্নই উঠছে না, তাহলে ওইগুলো কোথায় গেল? তাহলে এতগুলা ওহী নাজিল হইলো, সেদিন এতগুলা বিপুল পরিমাণ ওহী নাজিল হইলো। আচ্ছা, সেই সময় দেখি আমরা সেই সময়ের কি কি ঘটনা ঘটছে। সুনান ইবনে মাজাহ 1944, এই হাদিসটা আলবানী হাসান গ্রেড দিছে এটাকে। রজম সম্পর্কিত যা একটু সহিফার নিচে আমার খাঁচটার নিচে সংরক্ষিত ছিল। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেন, আমরা তার ইন্তেকালে ব্যতিব্যস্ত হয়ে পড়লাম। তখন একটা ছাগল এসে তা খেয়ে ফেলে। জি এই হাদিসটা আর পাওয়া গেল না। বয়স্ক লোকের দুধ পান। এখন আমরা দেখি যে এই যে দেখেন ছাগল এসে খেয়ে ফেললো। এইবার দেখেন সহিহ মুসলিমের 3466 নম্বর হাদিসটা আমরা পড়ি। এখানে কি পাওয়া যায়? ইসলামিক ফাউন্ডেশন, কোরআনে আয়াতটি নাজিল হয়েছিল 10 বার দুধ পানে হারাম সাবিত হওয়া, তারপর তা রহিত হয়ে যায় 5 বার পান করা দ্বারা হুরমত সাব্যস্ত হওয়া। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেন, অথচ ওই আয়াতটি কোরআনের আয়াত হিসেবে তিলাওয়াত করা হতো। এটাও লেখা আছে যে আহ, মানে হচ্ছে প্রথমে 10 বার দুধ পানের আয়াত নাজিল হয়েছে, পরে 5 বার দুধ পানের আয়াত নাজিল হয়েছে। ওইটা তিলাওয়াত করা হয়তো কোরআনের আয়াত হিসেবে, সেইটাও কিন্তু নাই কোরআনে। ফারুক ভাই, এরকম কি কোনো আয়াত কোরআনে আছে যে 5 বার বা 10 বার দুধ পান করলে হুরমত সাব্যস্ত হয়? এটা আমি দেখি নাই আর কি, এটা আমি এরকম শিওর কোনো না। আয়াত নাই কোরআনে, এরকম মানে কোনো আয়াত নেই। মানে কোরআনে তো আমি সঠিক অতটা যে পড়ি নাই, কিন্তু আমার জানা মতে আমি পাই নাই। কিন্তু আমার তারপর রাসূলুল্লাহ ইন্তেকাল করেন, তার মানে তো তারপরে মোহাম্মদ মরেই গেল। তাহলে ওই আয়াতটা মানসুখ করলো, মানসুখ হইলো কবে? মানসুখ করলো কে? আচ্ছা, এরকমের অনেকগুলা ঘটনা একসাথে যদি আমরা করি, তাহলে আমরা দেখতে পাই যে ওই যে ছাগলে খাওয়া, যে যেটা সেটা হুম, সেই হাদিসটা সম্পূর্ণ সহিহ। কারণ এইখানে তো পরিষ্কারভাবে ইয়াই করা আছে, অনেকগুলা আয়াতই তো পরে আর পাওয়া যায় নাই। অনেকগুলা আয়াত এখানে একটার পর একটা আমরা দেখতে পাবো। তাহলে তো ওই ওই হাদিসের তো সহিহ না হওয়ার কোনো স্কোপ নাই। এটা তো অবশ্যই একটা সঠিক তথ্য। যদিও হাদিসটা হাসান গ্রেডের, কিন্তু গ্রেড সনদের বিচারে গ্রেডিংটা করা হয় রাবির উপর ভিত্তি করে, জি। হাদিসটার মতনের উপর ভিত্তি করে তো না। মানে রাবির উপরে যদি গ্রেড আপনার করা হয়ে থাকে, তাহলে ওটা তো, যেহেতু আমি যে হাদিসটা আমি hadithbd.com এ গিয়ে যেটা আমি দেখছিলাম আর কি, ওটার মান দেওয়া আছে আপনার হাসান। এখন আমরা কি হাসান হাদিসটাকে কি ফেলে দিতে পারি? আমার প্রশ্ন হচ্ছে কি, সেটা যদি আপনার সহি হয়ে নাও থাকে, যদি ধরে নিলাম তর্কের খাতিরে যদি হাসান হয়ে থাকে, তাহলে কি ওই হাদিসটাকে না, না আমরা ভাই, মানে ওটাকে আমরা আমল করব? হাসান হাদিস হচ্ছে সহিহ হাদিসের একটা প্রকার। হাসান হাদিস তো মানে এমন না যে হাসান হাদিস না মানলেও হবে বা বিশ্বাস না করলে হবে, এমন তো না। হাসান হাদিস হচ্ছে সহিহ হাদিসের একটা প্রকার। তাহলে কি জয়ীফও কি সহি হাদিসের একটা প্রকার? না, জয়ীফ হাদিস সহিহ না। জয়ীফ হাদিস হচ্ছে সেটার ভিতরে সমস্যা আছে, সমস্যাযুক্ত, ত্রুটিযুক্ত। এটা সঠিক হইতেও পারে, নাও হইতে পারে। তাহলে আমি বলতে পারি যে হাসান হাদিসটাকে আমরা সহির এক প্রকার হিসেবে ধরে নিতে পারি, তাই তো? যে হাসান হাদিসটা অন্তত এই জয়ীফের থেকেও শক্তিশালী। আচ্ছা, এই মানে কথাটা কিন্তু আমি বলতেছি না। এই কথাটা কে বলতেছে আপনাকে আমি দেখায় দিই। আহ হাসান হাদিস যে সহিহ হাদিসের একটা প্রকার, সেটা আমরা একটু দেখে নিই। দাঁড়ান একটু। আহ, আচ্ছা, এই ভিডিওটা কোথায়?
ফারাজ ভাই আপনি কি আছেন? জি ভাই আমি আছি। ফারাজ ভাই ওই ভিডিওটা কই যে যেখানে আহলে কোরআন এবং ওই যে ইয়াটা ছিল সেই, আচ্ছা দাঁড়ান আমি একটু দেখি। ওগুলো তো এইখানে যেটা ছিল হ্যাঁ, এই যে রিঅ্যাকশন মিমতে যেটা ছিল। ওগুলো তো ভাই ওটা তো আমি নামায় ডাউনলোড করে রাখছি আর কি ভাই। ও আচ্ছা, ওইখানে একটা ভিডিও ছিল মানে জাকারিয়া সাহেব বলতেছে যে হাদিস কেন মানতে হবে, হাসান হাদিস যে সহিহ হাদিসের একটা প্রকার, সেটা ছিল। না ওইটা তো নাই। ওইটা কি আপনি একটু দেখানো সম্ভব ফারাজ ভাই, নাকি আমি ইসের থেকে বের করব? তো একটু ভাই সে থেকে বের করেন, কজ ওটা কই রাখছি একটু খোঁজা লাগবে আর কি। আচ্ছা আমি তাহলে বের করতেছি। হাদিস কেন দাঁড়ান একটু তাহলে। আচ্ছা আমি দেখাচ্ছি। এটা দেখি আমরা এখানে কি বলে। আচ্ছা এই ভিডিও তো আবার কি একটা মুসিবতের মধ্যে পড়লাম। এই ভিডিওটা আমার কাছে নাই। এটা আমি আবার মেম্বারস অনলি করে রাখছি। দাঁড়ান একটু। আমি তাহলে ভাই ওটা কি আহমদুল্লাহ নাকি জাকারিয়া কারেন্ট আছে? প্রশ্ন হচ্ছে হাসান হাদিস না মানলে কি কেউ কাফের হয়? জি ভাই, হাসান হাদিস যদি কেউ আপনি জানেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস, হাসান কোনো কথা নয়। আপনি জানছেন যে এটা হাদিস। হাসান তো হচ্ছে দরজার দিক থেকে এটা একটু খুব শক্তিশালী আপনার কাছে মনে হচ্ছে এরকম হয়তো। কিন্তু হাসান যেহেতু হাদিস নিঃসন্দেহে, এবং হাসান হাদিসগুলো রাসূলের হাদিস, কোনো সন্দেহ নাই। সুতরাং কেউ যদি কোনো হাসান হাদিস অস্বীকার করে সে কাফের হয়ে যাবে। এখন তার কাছে হয়তো এটা হতে পারে যে আমার কাছে এটা হাদিস শুদ্ধ হয়নি মনে হচ্ছে, সেটা আলাদা কথা। যখন তার কাছে শুদ্ধ হয়েছে, হাসান হোক বা সহিহ হোক, দুইটাই কিন্তু সহিহই প্রকার। সুতরাং দুইটাই যেকোনো একটা যদি কোনো কেউ হাসান হোক বা সহিহ হোক, যদি কোনো একটাকে অস্বীকার করে সে কাফের হয়ে যাবে। কারণ সে অস্বীকার করতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে রদ করতেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেউ কোনো উপর কোনো কথাকে রদ করলে সে সঙ্গে সঙ্গে কাফের হয়ে যায়। রাসূল এটা করতেন, আপনার পছন্দ হয়নি বললে আপনি কাফের হয়ে যাবেন। বলবেন যে আপনি হয়তো করতে পারেন না, চুপ থাকেন। কিন্তু আপনি এটাকে মানতে পারবেন না, এরকম কথা বললে আপনি কাফের হয়ে যাবেন। এজন্য হাসান হাদিস সহিহ হাদিসের একটি প্রকার। সুতরাং আপনাকে এই হাসান হাদিস মেনে চলতে হবে। পরবর্তী প্রশ্ন হচ্ছে হাসান হাদিস না মানলে কি কেউ কাফের হয়? জি ভাই। আচ্ছা আপনি কি ফারুক ভাই, আপনি কি দেখতে পাইছেন ভিডিওটা? জি ভাই আমি দেখতে পাইছি। তাহলে হাসান হাদিস হচ্ছে সহিহ হাদিসের একটা প্রকার, এটাকে তো অস্বীকার করার কোনো স্কোপ নাই, তাই না? জি ইনি তো তাই বললেন। আচ্ছা এবার বলেন তাহলে। জি তাহলে আমি এটা ধরে নিতে পারি যে ওইটা হচ্ছে আপনার যেহেতু মানে হাসান হাসান ওর মানটা হচ্ছে হাসান, তাহলে ওইটা আমাকে মানতে হবে, তাই তো? মানে অবশ্যই, ওইটা নাহলে আপনি কাফের হয়ে যাবেন। জি, জি। আচ্ছা তাহলে এটা আমার এই প্রশ্নটা শেষ। আমার আরেকটা প্রশ্ন ছিল।